হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঢাকা হলিডে বিডির পক্ষ থেকে আপনাদেরকে নতুন আরেকটি এপিসোডে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে মূলত হচ্ছে আমরা কানাডার ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো। তো যারা হচ্ছে আপনারা এই 2025-এ এখন যেহেতু আপনার ট্যুরিস্ট সিজন, তো যারা আপনারা কানাডা ট্যুরিস্ট ভিসার জন্য যাবেন, তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটি। তো কানাডার ট্যুরিস্ট ভিসাটা মূলত আপনাদেরকে জানতে হবে। তো আজকের ভিডিওতে মূলত হচ্ছে আমরা কানাডার ট্যুরিস্ট ভিসা কী এবং কী ধরনের আপনার ডকুমেন্টস থাকলে হচ্ছে কানাডা ট্যুরিস্ট ভিসার জন্য হচ্ছে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং হচ্ছে কারা মূলত হচ্ছে আপনার কানাডা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও আপনার কানাডা ট্যুরিস্ট ভিসার জন্য যাবতীয় ভিসা প্রসেসিং হতে কতদিন সময় লাগে এবং ফাইল কিভাবে প্রসেস করবেন। তো আজকের ভিডিওতে মূলত হচ্ছে আমরা সংক্ষিপ্তভাবে এই প্রত্যেকটি তথ্য আপনাদের সাথে তুলে ধরব। তো প্রথমে যারা হচ্ছে আপনারা কানাডা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তো তাদেরকে হচ্ছে মূলত কানাডা ট্যুরিস্ট ভিসাটা কি এটা হচ্ছে আপনাদেরকে জানতে হবে। তো নর্মালি কানাডা ট্যুরিস্ট ভিসাটা কিন্তু হচ্ছে আপনার টিআরভি অর্থাৎ টেম্পোরারি রেসিডেন্ট ভিসা। তো এই ভিসাটা হচ্ছে মূলত আপনার কানাডাতে হচ্ছে আপনি ভ্রমণের জন্য এবং হচ্ছে আপনার কোনো ফ্যামিলি পারপাসে আপনি যাবেন, এছাড়াও কোনো বিজনেস মিটিং কিংবা হচ্ছে আপনার জব করে থাকলে সেখানকার কোনো আপনার হচ্ছে ইনভাইটেশন পেয়েছেন সেখানকার মিটিংয়ের উদ্দেশ্যে যারা যাবেন, তো তাদের জন্য মূলত হচ্ছে আপনার এই কানাডা ট্যুরিস্ট ভিসা এই টিআরভি ভিসাটা ইস্যু করা হয়ে থাকে। তো নর্মালি যারা হচ্ছে আপনার কানাডা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তো তাদেরকে মূলত এই সিঙ্গেল এন্ট্রি এবং মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হয়ে থাকে। তো কানাডা ট্যুরিস্ট ভিসার জন্য আপনার বেশ কিছু ডকুমেন্টস দিতে হবে। তো সেক্ষেত্রে আপনার ডকুমেন্টসের মধ্যে আপনাকে কিছু যেগুলো হচ্ছে আপনার পাসপোর্ট, যেটা খুবই ইম্পর্টেন্ট, এবং আপনার ছবি, এছাড়া আপনার ভোটার আইডি কার্ড এবং আপনার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংকের সলভেন্সি সার্টিফিকেট। কানাডার জন্য মূলত হচ্ছে আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। তো যারা হচ্ছে কানাডার জন্য অ্যাপ্লাই করবেন, তো তাদেরকে মোটামুটি একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে আপনার সাফিসিয়েন্ট ব্যালেন্স যেটা হচ্ছে সেটা আপনাকে রাখতে হবে। এবং হচ্ছে আপনারা যে কানাডায় যাবেন, তো সেখানে আপনি যাওয়ার পরে হচ্ছে কানাডার কোন কোন কোথায় ঘুরবেন এবং হচ্ছে কোন কোন স্থানে আপনারা ঘুরবেন, তো এটার জন্য একটা সুন্দর ট্রাভেল আইটিনারি হচ্ছে আপনাকে দিতে হবে। তো যারা হচ্ছে এই ভ্রমণের উদ্দেশ্যটাকে হচ্ছে আপনারা ফুটিয়ে তুলতে পারবেন, তো তাদের জন্য হচ্ছে কানাডা ট্যুরিস্ট ভিসাটা আপনার পেতে একটু ইজি হবে। এছাড়াও আপনার যে আদার্স যে আরও ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলোর মধ্যে আপনি জব করে থাকলে জবের ডকুমেন্টস, বিজনেস করে থাকলে বিজনেসের প্রুফ। তো নর্মালি এই ডকুমেন্টসগুলো হচ্ছে আপনাকে সুন্দরভাবে দিতে হবে। তো কানাডায় হচ্ছে যারা যাবেন, তো তাদেরকে মূলত কিন্তু আপনার একটি আইআরসিসি পোর্টাল রয়েছে আপনার কানাডার জন্য। তো সেখানে কিন্তু আপনাকে একটা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ কানাডিয়ান ইমিগ্রেশন থেকে ওয়েবসাইট থেকে হচ্ছে আপনাকে একটি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে ফিল আপ করতে হবে। তো নর্মালি যারা হচ্ছে আপনারা অনলাইনে যদি প্রুফ ফিল আপ করতে পারেন, তো সেক্ষেত্রে অনেক সময় অনেকের ভুল হয়। তো আপনারা যদি ভিসা এক্সপার্টদের হেল্প নিয়ে